আমি আমার শ্রেষ্ঠত্ব এই জায়গায় দেখাতে চাই, এইটাই আমি বলতে চাই। তো সবাইকে দেখতে হবে, এখন তো আর সিডির বাজার নেই, ক্যাসেটের বাজার নেই। 2014 সাল থেকে আমরা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে আসছি। এছাড়াও আমরা ফিল্ম করেছি, ফিল্ম নাইট 31 যেটা দেখলেন, যে শেষে ছিল আসলে। সামনে আপকামিং আমাদের দুটো কাজ আসছে, সেটা হচ্ছে থার্ড ইনিংস, মোহিনী আর স্যামসাং ইজ ব্যাক, তিনটা কাজ আসছে। আর লিলিত আমরা একটা ট্রেলার দেখালাম, সেটা অচিরেই মুক্তি পাবে। সেটা কিন্তু আমরা হল মুক্তি দিব না, আমরা এটা একটা ওটিটি প্ল্যাটফর্মে সেটা মুক্তি দেব। নেটফ্লিক্স টাইপ বা আমাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম আসছে, সেটা মেকিং হচ্ছে 2-3 মাসের মধ্যে এসে পড়লে সেটা নিয়েও আমরা বসবো আপনাদের সাথে। চলচ্চিত্র প্রামাণ্য চলচ্চিত্র তো তারা নির্মাণ করে আসছে, এখন তারা মিউজিকেও মনোযোগী হয়েছে। সেখানে তারা আমি সহ আরও অপর বাংলাদেশে যারা রক বা হার্ড রক বা থ্রাশ মেটাল নিয়ে কাজ করে কিংবা সঙ্গীতের সাথে যারা আছে তাদের নিয়ে কনসার্ট করবে এবছর 8টা। তো সেখানে আমাকে প্রতিটি শোতে পারফর্ম করতে হবে, এছাড়াও অন্যরাও করবে। এতটুকুই তো বার্তা আমার কাছে মনে হলো আর কি। তো আমার ভালো লাগছে যে গান আমি একটু গত বছর আসলে আনুষ্ঠানিকভাবে আমার 5টা অ্যালবাম বের হয়েছিল। পরবর্তীতে আমরা খুব বেশি শো করতে পারিনি, কক্সবাজারে একটা শো ছিল বাংলাদেশের পর্যটন নিয়ে, যে শেষ সমাপনী দিনে আমরা গিয়েছিলাম, চিরকুটের মতো ব্যান্ড গিয়েছিল। এরপরে জাতীয় নির্বাচন সব মিলায়ে সেভাবে শো করা হয়নি। তো এখন থেকে শুরু হলো, এবছর 8টা শো যদি করি বা বাইরেও যাই, তো আমার মনে হয় যে মিউজিকের পেছনে বেশ ভালোই সময় যাবে। আমি তো শুধুমাত্র মিউজিকের লোক না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর আরেকটা প্রশ্ন যেটা হয়েছে সেটা আমার ভালো লেগেছে তাদের তথ্যচিত্র দেখে, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকেই রক, হার্ড রক বা নামধারী থ্রাশ মেটালের কথা বলে, মেটাল মিউজিকে করে, কিন্তু তারা প্রশ্ন ছুড়েছে যে কে চিনি বেস্ট কিনা। তো আমি আমার শ্রেষ্ঠত্ব এই জায়গায় দেখাতে চাই, এইটাই আমি বলতে চাই। যে যেটাই থাকুক, আমি মনে করি যে হ্যাঁ, সেখানেও আমার সেরা কাজ করার সুযোগ রয়েছে। আমি এটা প্রমাণ করতে চাই, কারণ 1 বছর আমি 54টি গান আনতেও পেরেছি। হয়তো বা আগামী বছর নাগাদ আমার নামের পাশে 150 গান থাকবে। তো সবাইকে দেখতে হবে, এখন তো আর ভালো লেগেছে তাদের তথ্যচিত্র দেখে, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকেই রক, হার্ড রক বা নামধারী থ্রাশ মেটালের কথা বলে, মেটাল মিউজিকে করে, কিন্তু তারা প্রশ্ন ছুড়েছে যে কে চিনি বেস্ট কিনা। তো আমি আমার শ্রেষ্ঠত্ব এই জায়গায় দেখাতে চাই, এইটাই আমি বলতে চাই। যে যেটাই থাকুক, আমি মনে করি যে হ্যাঁ, সেখানেও আমার সেরা কাজ করার সুযোগ রয়েছে। আমি এটা প্রমাণ করতে চাই, কারণ 1 বছর আমি 54টি গান আনতেও পেরেছি। হয়তো বা আগামী বছর নাগাদ আমার নামের পাশে 150 গান থাকবে। তো সবাইকে দেখতে হবে, এখন তো আর সিডির বাজার নেই, ক্যাসেটের বাজার নেই, এখন শ্রোতা পাওয়া কঠিন। কারণ